আলু হলো ভারতীয় রান্নাঘরের একটি অতি জনপ্রিয় ও সবচেয়ে বেশি ব্যবহৃত সবজি। এই সবজিটি প্রায় সব ধরনের ভেজ ননভেজ রান্নাতেই মানানসই হয় বলে আলুর এত বেশি কদর। আর তাই তো আলুকে বলা হয় সবজির রাজা। এই আলুর আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, দেশি আলু, জলপাই আলু প্রভৃতি। আলু সাধারণত শীতকালে চাষ করা হয়ে থাকে, আর এই সময় বাজারে নতুন আলুও সহজলভ্য। আলু ভাজা থেকে শুরু করে সিঙ্গারা, আলুর পরোটা, আলুর টিকিয়া, আলুর দম সহ আরও বহু রান্নায় আলু ব্যবহৃত হয়ে থাকে। তবে আলুর এত কদর থাকলেও আলুর খারাপ দিক আমাদের ভুললে চলবে না, যা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। কেননা আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। আর আলু খেলে আরও নানান রকমের ক্ষতি হতে পারে, আর সেগুলো কি কি আজকের ভিডিওটির মাধ্যমে সেসব বিষয়ে জানানো হবে। তো চলুন এবার সে বিষয়ে জেনে নিন। যারা ওজন কমাতে চান তারা অতিরিক্ত পরিমাণে আলু খাওয়া এড়িয়ে চলুন। কেননা আগেই বলেছি, আলু স্টার্চ ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ, যা শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করতে পারে। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসের মতো ফাস্টফুড খেলে এটি ওজন বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই আলু সীমিত পরিমাণে খান, তবে আলু ভাজা এড়িয়ে চলবেন। অনেকেই জানেন যে ডায়াবেটিস রোগীদের জন্য আলু খাওয়া মোটেও ভালো নয়, কারণ আলুর গ্লাইকোসেমিক ইন্ডেক্স খুব বেশি থাকে, যার ফলে এটি খুব দ্রুত হারে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীরাও আলু যত কম পরিমাণে খাবেন ততই তাদের জন্য ভালো। অনেকেই আছেন যাদের আলু খুবই পছন্দ, বিশেষ করে আলু দিয়ে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চিপস বা অন্যান্য আলু দিয়ে তৈরি ফাস্টফুড। কিন্তু এসব খাবারের ট্রান্স ফ্যাট ও সোডিয়ামের মাত্রা খুবই বেশি পরিমাণে থাকে, যা হৃদরোগ, হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এসব খাবার এড়িয়ে চলার অভ্যাস করা উচিত। যাদের পাচনতন্ত্র দুর্বল তাদের জন্যও আলু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ এটি খাবার পর গ্যাস হবার সম্ভাবনা থাকে। তাই সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত। আলুতে অক্সালেট নামক উপাদান থাকে, যা শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, ফলে হাড়ের গঠন দুর্বল হতে পারে। এছাড়াও কিডনিতে পাথর হবার আশঙ্কাও বাড়ায়। বিশেষ করে যারা আগে থেকেই কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত আলু খাওয়া হবে খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও কোনো আলু কাটার সময় দেখবেন সবুজ দেখা দেয়। তো সেক্ষেত্রে এই সবুজ আলু খাওয়া থেকে সাবধান, কারণ এতে সবুজ হয়ে যাওয়া আলুতে সোলোনিন নামক টক্সিন থাকে, আর এই টক্সিন শরীরের জন্য নানান সমস্যার সৃষ্টি করতে পারে। তাই সবুজ হয়ে যাওয়া আলু না খাওয়াই ভালো। আর আলু খেতে চাইলে দৈনিক 100 থেকে 150 গ্রামের মতো আলু খেতে পারেন, তবে আলু ভাজার পরিবর্তে আলু সিদ্ধ করে খান, তাতে ক্ষতি কম হবে। আর এসব দিক লক্ষ্য রেখে আলু খান, তবেই অতিরিক্ত মোটেই খাবেন না। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটু হাইপ করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।